একদিন মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করছিলেন। হঠাৎ তার সামনে উপস্থিত হলেন একজন মানব আকৃতির অদ্ভুত সত্তা। তিনি আর কেউ নন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। মারিয়াম শঙ্কিত হয়ে বললেন, আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। যদি আপনি আল্লাহর ভীরু হন, দূরে থাকুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, ভয় পেও না, আমি তোমার রবের পক্ষ থেকে এসেছি তোমাকে এক পবিত্র সন্তান প্রাপ্তির সুসংবাদ দিতে। মারিয়াম বিস্ময় হয়ে বললেন, কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কেউ পুরুষ স্পর্শ করেনি, আমি তো অপবিত্র নই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার রব বলেছেন আর হয়ে যাবে। আল্লাহর জন্য এটা খুব সহজ। এরপর আল্লাহর হুকুমে তার গর্ভে অবস্থান নিলেন নবী ঈসা আলাইহিস সালাম। এ ছিল মানব ইতিহাসের এক অলৌকিক গর্ভধারণ। মারিয়াম বুঝে গেলেন এ দায়িত্ব সহজ নয়। তার হৃদয়ে ভয়, উদ্বেগ, লজ্জা সব একসাথে আঘাত করতে লাগলো। মানুষ তাকে কি বলবে, সমাজ তাকে কিভাবে গ্রহণ করবে। এই কারণে তিনি নির্জনতার পথে পা বাড়ালেন। প্রসবের সময় এলো, তিনি চলে গেলেন মানববিহীন মরুভূমির দিকে। খেজুর গাছের নিচে শুকনো জমিতে তীব্র ব্যথায় কাতর হয়ে তিনি বলে উঠলেন, হায়, আজ যদি আমি মারা যেতাম, ভুলে যাওয়া হতো তার চেয়েও ভালো ছিল। মানুষের দৃষ্টিতে অপবাদ তখন তার কাছে মৃত্যুর থেকেও কঠিন মনে হচ্ছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে আল্লাহর রহমত নেমে এলো। একটি অদৃশ্য আওয়াজ তার ডান দিক থেকে বলল, হে মারিয়াম, দুঃখ করো না, তোমার প্রভু তোমার নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। আরো বলা হলো, খেজুর গাছের গুড়িতে নরম ভাবে ঝাঁকাও, নবীন পাকা খেজুর তোমার ওপর ঝরে পড়বে। এসব খাও, পান করো, চোখ ঠান্ডা করো। মারিয়াম শান্ত হলেন। ব্যথার মাঝে আল্লাহর করুণা তাকে ঘিরে ধরলো। এরপর সেই খেজুর গাছের নিচে জন্ম নিলেন নবী ঈসা আলাইহিস সালাম, মানব জাতির অন্যতম মহান নবী। এ ছিল এমন একটি জন্ম যা ঘটেছিল আল্লাহর কুদরতে, না কোনো পুরুষ, না কোনো সম্পর্ক, না কোনো মানবীয় হস্তক্ষেপ। এই ঘটনার প্রতিটি মুহূর্ত আল্লাহর শক্তি ও জ্ঞানের চিহ্ন। শিশুকে বুকে নিয়ে যখন তিনি ফিরে এলেন, মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, হে মারিয়াম, এটা কি ব্যাপার? তুমি তো পবিত্র পরিবার থেকে এসেছো, তোমার বাবা খারাপ মানুষ ছিলেন না, তোমার মাও ছিলেন না অপবিত্র। মারিয়াম কোনো কথা বললেন না, কারণ আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন কথা না বলতে। তিনি শুধু শিশুটির দিকে ইশারা করলেন। মানুষ অবাক, আমরা কি একটি শিশুর সাথে কথা বলবো? ঠিক সেই মুহূর্তে নবজাতক ঈসা আলাইহিস সালাম কথা বললেন। চোখ খোলা রেখে পরিষ্কার কণ্ঠে বললেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দান করবেন, তিনি আমাকে নবী বানিয়েছেন, তিনি আমাকে যেখানে রাখবেন আমাকে বরকত যুক্ত করবেন, আমাকে নামাজ ও যাকাতের নির্দেশ দিয়েছেন যতদিন আমি বেঁচে থাকি। মানুষ স্তব্ধ। এক নবজাতক শিশু কথা বলছে, এই দৃশ্য তাদের সমস্ত অভিযোগ নীরব করে দিল। এইভাবে শুরু হয় নবী ঈসা আলাইহিস সালামের দাওয়াতের যাত্রা। আর মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ সম্মানিত করলেন এমন মর্যাদায় যা খুব কম মানুষ পেয়েছে। তার ধৈর্য, তার ঈমান, তার সতীত্ব সবকিছু আজও দুনিয়ার প্রতিটি মুমিন নারীর জন্য এক অনুকরণীয় আদর্শ। প্রিয় দর্শক, আল্লাহর কুদরতের এই গল্প আমাদের শেখায়, যা অসম্ভব মনে হয় আল্লাহর জন্য তা খুব সহজ। হৃদয় ভরে দোয়া করি আল্লাহ যেন আমাদের ঈমান, ধৈর্য আর পবিত্রতার পথে রাখেন। আল্লাহ হাফেজ।